আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আমি একজন ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি ভিডিওতে। সেটি হচ্ছে যে একজন ভাই, আল্লাহ পাক তাকে অনেক হায়াত দারাজ করুক এত সুন্দর প্রশ্ন করার জন্য, যে প্রশ্ন করেছেন, বর্তমানে অনেকেই নিজেদেরকে আউলিয়া দাবি করে বা পীর দাবি করে, কিংবা দাবি করে তারা বড় ধরনের কোনো মজেজা জানে কিংবা ভবিষ্যৎবাণী করতে জানে। এই বিষয়ে আমাকে কিছু বলার জন্য ভিডিওর মাধ্যমে একটা বিষয় আমাদেরকে খুব ক্লিয়ারভাবে ভাবতে হবে। সেটি হচ্ছে আল্লাহ পাকের দয়া অসীম, যিনি কিনা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, হিন্দু বলেন, যারাই আছে দুনিয়াতে, খারাপ বলেন ভালো বলেন, সবাইকে কিন্তু রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন। এমন না বিষয়টা যে মুসলিমদেরকে যারা হত্যা করছে কিংবা নির্যাতন করছে তাদের রিজিক উঠিয়ে নিয়ে গেছেন, এমন না। সেটার জন্য তিনি পরকাল বা আখিরাত রেখেছেন, কাল হাসরের ময়দান রেখেছেন, যেখানে এই সমস্ত গুনাহের, এই সমস্ত জুলুমের বিচার করবেন। তাহলে বুঝেন, যিনি স্রষ্টা মহান রব্বুল আলামিন, তার দয়া অসীম। তিনি যদি রাগ হতেন, তিনি যদি অহংকার করতেন, তিনি যদি স্বার্থপর হতেন, তাহলে এই দুনিয়া বহু আগে ধ্বংস হয়ে যেত। একমাত্র এই দুনিয়াতে আল্লাহ পাকের অহংকারী শ্রেয়, আর কারো নয়। কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী, তিনি হচ্ছেন রিজিকের মালিক, তিনি হচ্ছেন আরশের মালিক, তিনি হচ্ছেন বিশ্বজগতের মালিক। এখন আমার যে প্রশ্ন সেটাই আসে, যিনি রব, যিনি আল্লাহ, যিনি সর্বশ্রেষ্ঠ, তার গুণাগুণ যদি এত এত অসীম হয়, তাহলে তার যে আউলিয়া বা পীর, যার সাথে আল্লাহ পাকের সরাসরি কানেকশন আছে, সে কেমন হবে? সেই ব্যক্তিটাকে তো আপনাদের দেখতে মন চাইবে যে তার আচরণ কতটা নমনীয় হবে, তার মুখের একটা ছোট্ট হাসি কতটা মধুর হবে, তার মধ্যে শস্যে দানা পরিমাণ অহংকার থাকবে না, তার মধ্যে নিঃস্বার্থ হাসিলের জন্য কোনো ধরনের চেষ্টা থাকবে না। তিনি যে কোনো মানুষকে ভালোবাসবেন, যতক্ষণ সেই মানুষের কথা শেষ না হবে তিনি তার ঘাটটা এভাবে পিছন দিকে ঘোরাবে না। মানুষ একটা কটু কথা বলল, তাকে বোঝানোর চেষ্টা করবে রাগ না হয়ে, এবং উচ্চ বিলাসিতা তার মধ্যে কখনোই দেখা যাবে না। সে সাধারণ মানুষের মধ্যেই বিচরণ করবে এবং কখনো মুখে বলবে না যে আমি এত বড় সাধক কিংবা এত বড় আউলিয়া বা পীর। এতটুক বলতে পারে যে আল্লাহ পাকের রাস্তায় আসার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সে অনুযায়ী চলার জন্য, তার সুন্নাহকে ধারণ করার জন্য, এটি তার মুখে বারংবার শুনবেন। এবং ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই শব্দগুলো তার মুখে থাকবেই। বর্তমান সময়ে অনেকে মনে করেন যে উচ্চ বিলাসিতার মাঝখানেও অন্তরটা মেইন, সে যেমনই হোক,
সে টাকনুর নিচে কাপড় পরুক, সে বেহায়াপনা করুক, কিংবা যদি মহিলা হয় বেপর্দায় চলুক, তাহলে সে আউলিয়া। না, এ ধারণা ভুল। এ ধারণা সম্পূর্ণ ভুল আপনাদের। বর্তমানে ভণ্ডের সংখ্যা হচ্ছে 99.9%। যারা এই সমস্ত কথার সুযোগগুলো নেয় এবং বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে নিজেরাই সব কিছু তৈরি করে। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ পাক জানেন, যিনি ছাড়া আর কেউ জানেন না। যদি কাউকে জানানো, সেটা সম্ভাবনা হবে, ভবিষ্যৎ হবে না। আমার কথাটা বুঝতে হবে। আমাকে আল্লাহ পাক একটা বিষয় স্বপ্নে জানালেন, সে বিষয়টা কিন্তু আমি দেখিনি, সুতরাং সেটাকে আমি বলে দিতে পারবো না যে এটা ভবিষ্যতে হবেই। সুতরাং ভবিষ্যৎবাণী থেকে দূরে থাকতে হবে। এত ভবিষ্যৎবাণী করার কিছু নাই, কারণ এটা আল্লাহ পাকের হাতে, উনিই ভালো জানেন। আরেকটি বিষয় হচ্ছে যে নিজের স্বার্থ হাসিল করার জন্য কেউ কেউ আউলিয়া সাজছে এ জামানাতে। বুঝতে পারছেন? খবরদার, এদের থেকে দূরে থাকতে হবে। একজন আউলিয়া কখনো আপনাকে আরেকজন ব্যক্তির বিপক্ষে লাগাবে না, আরেকজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য বলবে না, টাকা পয়সা দিয়ে বিদ্যা শিখাবে না, টাকা পয়সা নিয়ে কোনো জিনিস আদান প্রদান করবে না। যা করবে নিঃস্বার্থভাবে। আল্লাহ পাক যেরকম, আল্লাহ পাকের অনেক গুণ রয়েছে, তার মধ্যেও আল্লাহ পাকের থাকা সেই গুণগুলো তার মধ্যে দেখা যাবে। সে কখনো রেগে যাবে না, সে কখনো হঠাৎ করে গরম দেখাবে না, নিজের পাওয়ার দেখাবে না, দুনিয়াবি পাওয়ার কখনো সে দেখাবে না। অমুক লোকের মাধ্যমে অমুক করতে পারবো, তমুক লোকের মাধ্যমে তমুক করব, আপনাকে হুমকি দিবে, এগুলো কখনো আউলিয়ারা করে না। এরা এগুলোর থেকে সব সময় দূরে থাকে। তারা আল্লাহ ভীরু থাকে, তারা সাধারণ জীবনযাপন করে, সাধারণ মানুষের মধ্যেই থাকে, অতি সাধারণ আচরণ করে, যার কারণে মানুষ তাদেরকে খুব পছন্দ করে। তাদের চেহারার মধ্যে একটা নূর থাকে। সে কালো হোক, সে একদম কালো হোক, সেটা কোনো বিষয় না। কালো সাদা আল্লাহ পাক বানাইছেন, কিন্তু তার চেহারার দিকে তাকাইতে আপনাদের মন চাবে, মিষ্টভাষী হবে। এই বিষয়গুলো একজন আউলিয়ার মধ্যে থাকবে। এবং কখনো কখনো আপনাকে হেয় প্রতিপন্ন করবে না, বিশেষ করে বদদোয়া দিবে না, অভিশাপ দিবে না। পীর আউলিয়ারা কখনো অভিশাপ দেয় না, তারা কখনো অভিশাপ দিবে না, মুখে মুখে বলবে না হ্যাঁ আপনি ধ্বংস হয়ে যাবেন, অমুককে আমি বললাম অমুকে ধ্বংস হয়ে যাক, তমুকে ধ্বংস হয়ে যাক, ও কিছু করতে পারবে না, ওর দ্বারা কিছু হবে না। এই সমস্ত কথাবার্তা একজন আউলিয়া বলে না, কারণ তার এগুলো বলার সময়ও নাই, আর সে এগুলো বলবেও না। এ সব সময় আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকে। সে হাঁটলেও আল্লাহ পাকের ধ্যান করে, চললেও আল্লাহ পাকের ধ্যান করে। উচ্চ বিলাসিতা তার মধ্যে থাকে না। কেননা তার মধ্যে অহংকার চলে আসতে পারে, এর জন্য তারা উচ্চ বিলাসী হয় না। কেউ বলল যে আপনাকে এক বান্ডিল টাকা দিলাম, তারা তারপরও নেবে না। তাদের ভিতরের যে অন্তরটা, সেটা সেভাবে বানিয়ে নিছে তারা, এবং সে অন্তরে শুধুমাত্র আল্লাহ পাক বিরাজমান। আশা করি উত্তরটা পেয়েছেন আমার প্রিয় ভাই যিনি প্রশ্নটা করেছিলেন। এবং প্রিয় ভাই বোন, আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আল্লাহ পাক ভালো এবং সুস্থ রাখুক, দোয়া করি। ফি আমানিল্লাহ।